স্বৈরাচার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ভয় নাই। রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ভয় নাই। রাজপথ ছাড়ি নাই। মনে রাখবা, আমাদের পরিবারের নাম জয় বাংলা, আমাদের পিতার নাম বঙ্গবন্ধু, আমাদের স্বজনের নাম শেখ হাসিনা, আমাদের জীবনের নাম সংগ্রাম, আমাদের লক্ষ্যের নাম বিজয়। ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরেকটা কথা পাশাপাশি বলে দিলাম, যে ওই বিএনপি জামাতের কাছে যদি বাংলাদেশ যায়, আপনারাও থাকবেন না, আমিও থাকবো না, বাংলাদেশও থাকবে না। যদি রাজার মতো বাঁচতে চাও তাহলে রাজাগারের বিছানা। স্বাধীনতার পক্ষে আটো ভাইয়া, বিকজ কুইন ইজ বিউটিফুল বাট আওয়ামী লীগ ইজ পাওয়ারফুল। আগে ভাইয়া ভালো ছিলাম, কিন্তু বর্তমানে খুবই খারাপে আছি, কারণ ইনকাম নাই ভাই। 5 আগস্টের আগে আমরা ইনকাম করতে পারছি, বউ পোলাপান নিয়ে সুন্দরভাবে চলতে পারছি, খাইতে পারছি, পড়তে পারছি, কিন্তু এখন বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ। যে দেখেন, আপনি কি বিশ্বাস করবেন কিনা জানি না, দেখেন আমি কয় টাকা কাজ করছি। আমি দুপুর 12টায় বাইরেছি, খাইয়াতে আমার সাথে অলরেডি অলমোস্ট 200 টাকা কাজ। আমি চিন্তা করতেছি রাত 12টা পর্যন্ত চালাইলে হয়তো আর 200 টাকা হবে, তা নিয়ে আমার সন্তুষ্ট থাকতে হবে। প্যারেজেন্ট বাচ্চাটা পড়ছে, তারও ভাতা দিচ্ছে আমলিকে। কি না করছে হাসিনা? আমলিকে কই গুণ বাদ দেবো? এই দেশে কি আমলিক হে গেছে গা? আর এই মানুষ কি গেছে গা? এই দেশে কোন আমলিক কি গেছে গা? সব গেছে গা, কেচ্ছে বয়ে রয়েছে। হ্যাঁ ছাড়া ভোট এই দেশে হবে না। জননেত্রী শেখ হাসিনা একবার যা বলে তা 100 বারের সমান। কি একটা দেশে আমরা বসবাস করতেছি ভাই। তিন উপদেষ্টার বাপে নাকি নেতা। সান্ডা মাহফুজ ওর বাপেও নেতা, তারপরে এই আসিম মাহমুদ সজিব তার বাপেও নেতা, তারপর হচ্ছে এই যে নাহিদ ইসলাম তার বাপেও নেতা। এক বড় বড় নেতা হয়ে গেছে। কোন দেশে বসবাস করতেছে? এটা দেশ? এটা কি একটা স্বাধীন করছি নাকি? চাঁদা বা লুটপাট করে বইলে নিতেছে। এরাই খাইতেছে, এরাই মানে শেখ হাসিনার বড় সৈরাচারা হয়ে যাইতেছে। এরা নেতা হয়ে গেছে, পুরো দেশটা এগো। যে করে হোক শেখ হাসিনা আনার ব্যবস্থা করেন, তাহলে আমাদের জন্য ভালো হবে ভাই। দেশের অবস্থা এত ভয়ানক। শেখ হাসিনা দেশটা চালাচ্ছিল অনেক সুন্দর করে, বর্তমান সরকারের কথা কেউ শোনে না। 2 দিন পর আন্দোলন, আমাদের বাচ্চারা লেখাপড়া করে না, খালি কখন আন্দোলন হবে? শেখ হাসিনা দেশটা চালাচ্ছিল অনেক সুন্দর করে, আমরা স্বাচ্ছন্দ্যে চলছিলাম। এখন ভাই দেশের অবস্থা এত ভয়ানক। ফকির নির্ভুলারা এই নাহিদ ইসলাম হেরা এটা বাদ পাইছে না, টেচির মুড়ে ঘুরতো। এনসিপি নেতারা বড় বড় টেহার মালিক হয়ে গেছে। সেইটা অনেক ফকির নির্ভুলারা বড় বড় গাড়ি লইয়া চলে। তারা আবার সমান, তারা আবার দেশ চালাইবো। মাথা খারাপ আপনার। না ফুলাফান দিয়া দেশ চালানো সম্ভব না। মানুষ কি লিখবে? সাংবাদিকরা কি লিখবে? কার পক্ষে লিখবে সাংবাদিকরা? বলুন আপনারা, কার পক্ষে সাংবাদিকরা? সন্ত্রাসের বিরুদ্ধে বলি, দুর্নীতির বিরুদ্ধে এই হাত দিয়ে লিখি। আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা, এগুলো সন্ত্রাস করা? দেশের সূর্য সন্ত্রাসরা এদেশের জন্য এদেশ স্বাধীন করেছে, তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা, এটা আপনাদের মনে হয়? এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি? ইউনূস কিন্তু রাজনীতিবিদ না, সে একজন ব্যাংকার। তুই রাজনীতি কি বোঝে? রাজনীতির খবর বোঝে না উনি। এই সরকার যদি আরো থাকে বাংলাদেশে, এই দেশ শেষ। আমাদের বাংলাদেশ নিয়ে বিশ্বের মানুষ হাসে যে বাংলাদেশের পলিটিক্স এত নোংরা। যেমন মালয়েশিয়ান একটা ভাষায় বলে বাংলাদেশের পলিটিক্স কতর বাংলাদেশ, মানে কতর অর্থ হচ্ছে কি একবারে নোংরা পলিটিক্স বাংলাদেশের। আমাদের দেশ শেষ করে দিছে, আমাদের কিচ্ছু নাই, আমাদের সব সর্বশান্ত করে দিছে ভাই, আমাদের কিচ্ছু নাই ভাই, আমাদের সব সর্বশান্ত করে দিছে। ভাইয়েরা আমার, আপনাদের এখনো সময় আছে, আপনারা দেশের মানুষ, আপনারা দেশের নামন। দেশ বাঁচান, দেশ বাঁচান, দেশ রক্ষা করুন, দেশ রক্ষা করুন, দেশ বাঁচান। আমাদের আগের সরকার দেশে আনুন। আমরা চাই আগের সরকার দেশে আইসা আমাদের ভালোবাসা পরিপূর্ণ করে দেখ। আমরা আগের সরকার অনেক ভালো ছিল, আমরা আগের সরকার চাই। ভাইয়েরা আমার, আপনারা আমার সময় আছে, আপনারা আর সত্য কথা বলতে গেলে বলবো যে আওয়ামী লীগের দালাল। কেউ যদি অন্যের প্রতিবাদ করে না, আওয়ামী লীগের দালাল হয়ে যায়।
আওয়ামী লীগের দালাল। এর জন্য মানুষ চুপ আছে, মানুষ প্রকাশ করতে পারতেছে না। একটা সময় একটা পরিবর্তন হবে, একটা কিছু হবে, তবে কি হবে সেটা জানি না। হবে আওয়ামী লীগের আমলে খুব ভালো ছিলাম, কারণ আওয়ামী লীগের আমলে একটা আইন ছিল, মোটামুটি একটা আইন ছিল যে একদিন একটা অন্যায় করলে সেটা বিচার পাওয়া যেত, কিন্তু এখন তো কোনো বিচার নাই। 5ই আগস্টের পরে বাংলাদেশের পরিবর্তন একটাই হয়েছে, দেশে কোনো শাসন ব্যবস্থা নেই, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। মানুষ যেখানে অন্যায় হচ্ছে কেউ কোনো কমপ্লেন করে কোনো বিচার পাচ্ছেন না। এই যে হত্যাটা হয়েছে, দায়ভারটা এখন ডক্টর ইউনূসের কাঁধে সবাই দিয়ে দিবে। কেন দিচ্ছে? প্রশাসন কার? ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূস কেন নির্দেশ দিছে? এদেরকে বাঁচানোর জন্য। তো হাসিনাও তো একই কাজ করেছে, সেম কাজটা হাসিনা করেছে না? তার নিজের ক্ষমতা রক্ষার্থে সে স্বাভাবিক অনুমতি দিতে পারে। তো হাসিনার যে দোষ, ডক্টর ইউনূসেরও সেম দোষ। ওই যে একটা কথা আছে না, গু খায় সব মাছের নাম হয় শুধু ফাঙ্কাস মাছের। এখন হাসিনার দোষ হয়ে গেছে, ডক্টর ইউনূসেরটা জায়েজ হয়ে গেছে। দেশে পাথর চুরি হতে না হতেই বিমানের চাকা চুরি, এই কথাটা শোনার পরে আমি রাস্তায় রাস্তায় ঘুরি। ভাইরে কেমন দেশে জন্ম আমার, চোর বাটপারে ভরা, হাসেন কাঁদেন যাই বলেন, বাংলাদেশ বিনোদনের জন্য সেরা। ভাইজান হাঁটতে হাঁটতে এখন আমি একটা চিন্তাই করি, কবে জানি দেশটাও আমার হইয়া জায়গা চুরি। যেই দেশে পড়াশোনা করে কোনো লাভ হয় না, সেই দেশে বই খাতাদের লাভ কি? আসে ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা তোমাদের বই খাতা নিয়ে আমার প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসছো, তার বিনিময়ে পাবে গরম গরম চেনাচুর। 5ই আগস্টের পরে সবচেয়ে উন্নতির দিকে হয়েছে চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ, নারী নির্যাতন এবং কি লুটপাট, এগুলি সবই। আমি আসছি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি কোন আমলিগকে প্রতিষ্ঠিত করতে আসিনি, আমি শেখ হাসিনাকে ফেরত আনতে আসিনি, আমি আইছি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমার রিক্সা, আমি রিক্সা নেবো, আমার রিক্সা নেবো, আমার রিক্সা নেবো, আমার রিক্সা নেবো, আমার রিক্সা নেবো ভাই। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচন। আওয়ামী লীগের আমলে খুবই ভালো ছিল যে আমাদের মাথার উপর একটা ছাদ ছিল, এরকম একটা ছাদ ছিল। কিন্তু বর্তমান যে দেহি এরকম বিচারই নাই, আচারও নাই, বিচারও নাই, কোনো কিছুই নাই। যার যেমনে খুশি সে সামনে চলতেছে, যার যেমনে খুশি। দেশ তো এমনি অচল হয়ে গেছে, সামনে তো আরো অচল হয়ে যাবে। আমাদের মতন রিক্সাওয়ালারা, গরিব দুঃখী মানুষের বর্তমানে যে একটা চলতে যে সমস্যা, যে একটা পরিস্থিতি, যে চালায় সে বসতে আছে। আপনি চাইয়ে দেখেন তো সমস্যা না, মানে অর্থনীতির দিক দিয়ে প্রচুর সমস্যা। কেন কি জিজ্ঞেস করছেন? সারাদিন একটা গাড়ি চালায় ভাড়া পাইতাম 1000-1200 টাকা, আর এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 500 টাকা ক্যাশ হয় না। কেন? কোন কারণে? সমস্ত রিক্সাওয়ালার চেহারার দিকে চাই দেখেন তো আপনি। হবে না, এক কথা এডিশন ফাইনাল পরিষ্কার কথা। আমি মনে করি বর্তমান আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, আওয়ামী লীগ আইলে সবচেয়ে ভালো। আওয়ামী লীগ দেশে উন্নতি করে গেছে, সে আবার উন্নতি করবো ইনশাল্লাহ সামনে। আর বর্তমান যে ক্ষমতা নাই, তো যে অবস্থা, চুরিরা হাজাতি, আমরা ফেসবুকে ইন্টারনেটে আমরা সবাই দেখি। কিন্তু আপনাকে একবারে বলছি যে আওয়ামী লীগ বর্তমান যদি সামনে ক্ষমতা আছে, পুরো দেশটা শান্তি হবে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, এক কথা এডিশন ফাইনাল পরিষ্কার কথা। অপরাধ কি? হ্যাঁ, টাকা লুটপাট করছে, জনগণের টাকা বিদেশ পাচার করছে, এটা হলো সম্পূর্ণ ভুয়া। চালের দাম বাড়লো কেন? চালের দামটা বাড়লো কেন? 4-5টা চালের দাম বাড়লো কেন? যে আওয়ামী লীগ যদি মনে ক্ষতি করে থাকে, এই এত রাস্তাঘাট